সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার নতুন করে আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার আশঙ্কার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাপানের সঙ্গে মহড়া দিতে উত্তর কোরিয়া উপদ্বীপের জলসীমায় একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানি নৌবহরের দুটি যুদ্ধজাহাজ মার্কিন এই স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে। কোরিয়া উপদ্বীপে উত্তপ্ত হতে থাকা এই পরিস্থিতি নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র, জাপান এবং দুই কোরিয়া সহ সব পক্ষকে সংযত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে আলাপ করেন জিনপিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে এই ফোন আলাপে শি জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো অভিযানের ঘোর বিরোধিতা করার কথা জানিয়েছেন। টেলিফোনে শি বলেন, চীনের আশা বিবাদমান সব পক্ষ ধৈর্য ধারণ করবে এবং কোরীয় উপদ্বীপের বর্তমান উত্তেজক পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেওয়ার মতো কোনো কাজও করবে না। সমস্যা সমাধান করে ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে চীন সব পক্ষের আলোচনায় বসতে প্রস্তুত। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা এবং নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন এই দেশটি যুক্তরাষ্ট্র ও এশিয়ায় তাদের মিত্র দেশগুলো বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকিও দিয়েছে। উত্তর কোরিয়াকে চাপে রাখতেই কোরীয় জলসীমার খুব কাছে জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে তাদের নৌবাহিনীও এই মহড়ায় অংশ নেওয়ার কথা ভাবছে। মহড়ার এই তোড়জোড়ের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রডং সিনমুন পত্রিকা রোববার উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এক আঘাতে যুক্তরাষ্ট্রের রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি সংক্রান্ত খবর প্রকাশ করে। সোমবার একই পত্রিকার খবরে বলা হয়, এই আগ্রাসন তাদের গুরুতর বিপজ্জনক কর্মকাণ্ড। তারা হানা দিয়ে পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার তালে আছে। যুক্তরাষ্ট্রের এমন পাগলামি করা উচিত হবে না এবং বোকার মতো সামরিক উস্কানিমূলক কাজ করার যে ভয়ঙ্কর পরিণতি হবে সেটা তাদের নিয়ে চিন্তা করা উচিত। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া উপদ্বীপে তাদের মিত্র দেশগুলোর ধারণা উত্তর কোরিয়া আরও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার শক্তিশালী মিত্রদের অন্যতম চীনও এবং তাদের পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছে। চীন বারবারই কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার ইচ্ছার কথা জানিয়ে আসছে।